বেশ ভালোই লাগছে বাজারে ঘুরতে বল। টিপ টিপ বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে এই ভরা বর্ষার বিকালে গ্রামের বাজারের একটা আলাদাই সৌন্দর্য আছে। কি যে সৌন্দর্য দেখতে পাচ্ছিস আমি তো বুঝতে পারছি না। চারিদিকে শুধু গরিব ছোট লোকদের ভিড়। তার থেকে একটা অন্য কোথাও বেড়াতে গেলে বরং ভালো হতো। হ্যাঁ, যা বলেছিস তুই। এই নোংরা বাজারে আসার জন্য এত কাণ্ড করা আর পোষায় না বাবা। উফ, তোরা যে কিরকম না আমি না ঠিক বুঝতে পারি না। এত কাণ্ড করে বাবাদের অনুমতি নিয়ে এদিকে এলাম, আর তোরা বলছিস যে জায়গাটা খারাপ। আসলে তোরা গ্রামের মর্মই বুঝিস না। হ্যাঁ হ্যাঁ থাক বাবা, তুই বুঝিস। দেখ দেখ কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর তোরা বলছিস গ্রামের বাজারে কিছু নেই। কেন, দেখতে পাচ্ছিস না ওই ছেলেটার মাছের কালিয়ার দোকানে কত লোক ভিড় করেছে? নিশ্চয়ই খুব সুন্দর বানায়। দেখ রে নিশা, আমাদের রাধিকা আবার গ্রামের গরিব দোকানদারদের প্রতি টান অনুভব করছে। ছি ছি, এমন অধঃপতন তো তোর হবে আমি জানতাম না। তুই জমিদার বাড়ির মেয়ে, তোর বাড়িতে কত দামি দামি খাবার তোর জন্য কিনা অপেক্ষা করছে, আর তুই কিনা এসে এই ভিখারিদের মতো রুই কাতলার সুনাম করছিস। কেন রে, খারাপটা কি করেছি আমি? না না, চল চল, এখানে এসব ছোট লোকদের মধ্যে আমাদের থাকা উচিত নয়। হ্যাঁ, এদের সাথে বেশি মেলামেশা করলে আমাদের ইজ্জত যাবে, আর ওরা আমাদের মাথায় উঠে বসবে। আজকে আপনার দোকানে লোক কম দেখছি। আরে আপনি জমিদার বাবুর মেয়ে না? আপনি এখানে কি মনে করে? হ্যাঁ মানে বেশিরভাগ লোক খেয়ে চলে গেছে, শুধু অল্প একটু বেঁচে আছে। দোকান বন্ধ করবার সময় হয়ে গেল তো তাই। অসময় আপনাকে এসে বিরক্ত করলাম হয়তো। আসলে আমি অনেক দিন ধরেই আপনার দোকান দেখছি। আমাকে আপনার রুই মাছের কালিয়াটা একটু খাওয়াবেন? এ কি কথা, এ তো আমার সৌভাগ্য। কিন্তু সত্যি কথা বলতে কি, আপনার মতো জমিদার বাড়ির মেয়ের আমাদের মতো গরিব সাধারণ মানুষের দোকানে আসা ঠিক নয়। 5 লোকে হয়তো 5 কথা বলতে পারে, আর তাছাড়া আপনার বাবা জানলে তিনি কি বলবেন? দেখুন, আমি কারোর কথা শুনি না। আর আমি মনে করি মানুষের মনুষ্যত্ব লুকিয়ে থাকে তার মনের ভিতরে এবং তার কাজে। আমি আপনার রুই মাছের কালিয়ার নাম শুনেছি। সেদিন বাজারে আমি বন্ধুদের সাথে এসে দেখেছি প্রচণ্ড পরিমাণে আপনার দোকানে ভিড় হয়, আর কত লোক আপনার কাছ থেকে আনন্দ করে খায়। তারা যদি খেয়ে খুশি হতে পারে, আমি কেন হব না? দেখুন, আপনাকে আমার খাওয়াতে কোনো অসুবিধা নেই, শুধু আপনি যদি কোনো ঝামেলায় না পড়েন তাহলেই হলো। আপনাকে অত চিন্তা করতে হবে না, আপনি আমাকে খাওয়ান তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, খেয়ে দেখুন। হ্যাঁ, বাহ, উরে পাস, অসম্ভব সুন্দর। সত্যি সত্যি লোকে তো দেখছে ভুল বলে না। আপনার রান্নার হাতের গুণ একদিন জগৎ বিখ্যাত হবে। সব আপনাদের দয়াতেই চলছে। ঠিক আছে, আপনার কাছে খেয়ে আমার মন আজ ভরে গেছে। মনে হচ্ছে এমন সুন্দর খাবার আমি নিজের বাড়িতেও খাইনি। সেখানে 1000টা খাবার জিনিস থাকলেও আপনারই একমাত্র কালিয়ার সামনে সব ফিকে। ঠিক আছে, আমি চলি, আবার দেখা হবে। বিটুদা আছো, একটু বাইরে আসবে? এগে তোমরা আমার কাছে। একটু কথা আছে বিট্টুদা তোমার সাথে। সেই জন্যই তো তোমার গোপন ডেরা এলাম গো, কাউকে বলবে না কিন্তু। হ্যাঁ, সে বুঝতে পেরেছি, কোনো দরকার না থাকলে কেউ আমার কাছে আসে না। তো ঠিক আছে, আমি কাউকে বলবো না, তোমরা ভেতরে এসো। আমরা একটা খুব সমস্যার মধ্যে আছি গো বিটুদা। তোমরা এত বড় বাড়ির মেয়ে হয়ে কি সমস্যার মধ্যে আছো, যে সমস্যা আমার মতো একজন সাধারণ গ্রামের ছেলে সমাধান করতে পারে? এই সমস্যার সমাধান একমাত্র তুমি করতে পারবে, সেজন্যই তোমার কাছে এসেছি। দেখো বিট্টুদা, আমাদের একমাত্র বান্ধবী জমিদার বাবুর মেয়ে রাধিকা, ও বেহাত হয়ে যাচ্ছে। ওই বাজারে রুই মাছের কালিয়াওয়ালা ছেলেটা ওকে যে কি জাদু করেছে আমরা জানি না। গতকাল গিয়ে রাধিকা ওকে একটা গোলাপও দিয়ে এসেছে। ওরে সালা, এ তো হেব্বি বাওয়াল মাইরিয়া। জমিদারের মেয়েকে কিনা পটিয়ে নিয়েছে বাজারের হোটেল। ওয়া রে ওয়া, কে কপাল কোত্থেকে, মানে কোত্থেকে কজন পায়। উফ, এটা হাসি মজা করার সময় নয় গো। কি করে কি হয়েছে আমরা জানি না, কিন্তু আমাদের বান্ধবীকে বাঁচানোর দায়িত্ব আমাদের। তাই তোমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে।
কিন্তু আমি তো এমনি এমনি কাজ করবো না মামুনিরা। যথেষ্ট টাকা দেবো আমরা, তার সঙ্গে ওই দেশি মদের বদলে কলকাতা থেকে দামি মদ আনিয়ে দেবো তোমাকে। চলবে তো? চলবে কি বলছো মামুনিরা? দৌড়াবে দৌড়াবে, তবে কথার নড়চড় যেন না হয়। ওই মোহনের উপরে রাগ আমার অনেক দিনের ছিল, তোমরা চিন্তা করো না। ভাগ্যিস এতদিনে মারিনি, সেজন্য তোমরা আজকে এসেছো ওকে মারবার জন্য টাকা দিতে। ভেবো না, একদিন ঠিক উড়িয়ে দেবো সুযোগ বুঝে। আরে হ্যাঁ, মনে রাখো, ওকে সারাতে পারলে শুধু টাকা আর মদ নয়, রাধিকার প্রতি তোমার রাস্তাটাও পরিষ্কার হবে। এই না হলে খেলা খেলা জমে গেছে গুরু, জমে গেছে। আরে মোহন চিয়াদু, ভালোই মাল ছাপছো রুই কাতলা মারিয়ে। কি হচ্ছে বিট্টুদা, সকাল সকাল বিরক্ত করতে এলে কেন? দেখছো তো শান্ত মাথায় দোকানটা খুলছি, এখন বিরক্ত না করলেই নয়। ভাই এ তো ন্যাকা সাজিস রে, বলি ভালোই তো হাত মেরেছো গুরু। কি উল্টো পাল্টা বলছো কি তোমরা? হাত মেরেছি মানে কি? আরে তো আমার ঘাসে মুখ দিয়ে চলে রে বেটা, লুকিয়ে লুকিয়ে গুড় খাচ্ছ, বলছো আমি তো চুরি করিনি মামা। শোনো ভাই, আমাদের কানে খবর এসেছে তুই জমিদারের বাড়ির মেয়েকে ফাঁদে ফেলেছিস। তোর মতো গরিব নচ্ছারের এত সুযোগ হলো কি করে, সাহস হলো কি করে? সালা সুযোগটাই কে দিল? পেটের ভেতর হালকা করে চাকুটা চালিয়ে নেবো নাকি গুরু? দেখবে বাপ বাপ করে সব কথা বেরিয়ে আসবে মুখ দিয়ে। আরে মনটা ভালো থাকলে গলাতেও চালিয়ে দিতে পারি, বল রে। দেখো, আমার কোনো ঝামেলা ভালো লাগে না। আমি জীবনে কোনো দিন কারোর সাথে ঝামেলায় জড়াইনি। আমি আমার দোকান চালাই, তিনি আমার দোকানে এসেছিলেন, নিজের ইচ্ছায় খাবার খেয়েছেন, আর তার মধ্যেই যতটুকু কথা হয়েছে ততটুকু, তার বাড়তি আমি কিচ্ছু জানি না। চল্লি কে পিছে ক্যা হে মামা? সালা বাঘ, তুই আমাকে শেখাতে আসবি খেলা কাকে বলে? শোন, হাঁটুর বয়স থেকে সব খেলা খেলে বড় হয়ে গেলাম, আমাকে শেখাতে আসিস না। একে আছিস দোকানের জিনিসপত্রগুলো ভেবেল। আরে আরে কি করছো তোমরা? আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। আমার জিনিসপত্র এরকম ভাবে ভাঙচুর করছো কেন? কালিয়া মারাচ্ছে, কালিয়া মার সালাকে মার। দেখ দেখ তোর সাধের কালিয়ার অবস্থা দেখ। এখন রাজকুমারীকে বল যা এই কালিয়া রাস্তা থেকে তুলে খেতে খাবে তোর জন্য, কিন্তু তোকে এক্ষুনি চাটাতে পারি রাস্তায় ফেলে, বুঝলি? একটা কথা কান করে শুনে রাখ, যদি বাঁচতে চাস তাহলে বাজারের মুখ দেখাবি না, নাহলে এই যে কালিয়া রাস্তায় পড়ে আছে এর সাথে পড়ে থাকবে তোর লাশ। কুচি কুচি করে কেটে রেখে দেবো তাকে। আর ওরা হচ্ছে সম্পত্তি, সুতরাং রাধিকার দিকে যদি আর একবারও ভুলে তাকিয়েছিস তাহলে তো জীবন আমি নরক করে দেব। চলে তোরা। কি বলছিলে তুমি? জানো কি চাও? ইয়ে জমিদার বাবু, আমার অপরাধ নেবেন না, মানে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তুমি বিট্টু তো? মানে লোকে তো এই নামই ডাকে, তবে এই বিয়েতে আমার বাবা মার মত আছে, আর এত বড় পরিবারের সাথে সম্মানিত হলে আমার বাবা মা খুব খুশি হবে, আর আমি আপনার মেয়েকে খুব সুখী রাখবো। হ্যাঁ বিট্টু, তুমি কি ভাবো আমি তোমার সম্বন্ধে কোনো খবর রাখি না? এই অঞ্চলে জমিদার আমি, সেটা তুমি ভুলে যেও না। তো তার মানে কি বলছেন বাবু? আমি তোমাকে খুব ভালো করেই চিনি। বাজারে তোমার আচরণ, তোমার দাদাগিরি, তোমার তোলাবাজির কথা সবকিছুই আমার কানে আসে। তুমি কি মনে করো আমি একজন জমিদার হয়ে জেনে শুনে একজন তোলাবাজের হাতে আমার মেয়েকে তুলে দেব? তুমি এখন আমার সামনে যতই ময়ূরের লেজ লাগিয়ে আসো না কেন, আসলে তোমার প্রবৃত্তি আমার কাছে গোপন নেই। শুনে রাখো, আমার মেয়েকে শুধুমাত্র সেই বিয়ে করতে পারবে যে সৎ এবং পরিশ্রমী। আপনি ভুল বলছেন বাবু। ঠিক বলেছ, এতক্ষণ ভুল বুঝেছি বলেই তুমি আমার সামনে বসে থাকবার সাহস দেখাতে পারছো। অনেকক্ষণ আগেই যদি আমি ঠিকটা বুঝে যেতাম তাহলে তোমাকে চাপকাতে চাপকাতে রাস্তায় বার করে দিতাম। এ মুহূর্তে বেরিয়ে যাও, আর এমন কথা ভুলেও নিজের মাথায় এনো না। মনে রাখ, এরকম জিনিসপত্রে আমার কোনো সম্মতি নেই। ঠিক আছে,
আমি চলে যাচ্ছি, কিন্তু এর হিসাব একদিন আমি বুঝে নেব। বাড়িতে আছো? দরজাটা একটু খোলো না। আমি অনেক কষ্ট করে তোমার ঠিকানা জোগাড় করে এনেছি। আপনি কেন এখানে এসেছেন? তুমি আজকাল বাজারে আসো না কেন সেটা আগে বলো। আমি সবার কাছে শুনেছি বিট্টু তোমার সাথে কি করেছে। আপনি এখান থেকে যান, এসব বিষয় আপনি থাকবেন না। আপনি বড়লোক বাড়ির মেয়ে, আমাদের মতো গরিব মানুষের বিষয়ে নাক গলানোটা আপনার মানায় না। আমার সাথে দেখা করলে আপনার ক্ষতি হবে, আপনি জানতো। আজ আমি এখানে এমনি এমনি আসিনি, আমি তোমাকে কয়েকটা কথা বলতে এসেছি। কি আর কথা বলবেন আপনি? দেখো, তুমি গরিব কিন্তু সৎ আর পরিশ্রমী, আর আমার বাবা একজন এরকমই পাত্র খুঁজছেন আমার জন্য। তাছাড়া আমিও তোমাকে ভালোবাসি। তুমি ওই শয়তানগুলোর ভয় এখানে লুকিয়ে বসে থাকবে, এটা আমি কিছুতেই মানব না। তুমি তাহলে সেই ছেলে যার উপরে অত্যাচার করেছিল এই বিট্টু আর তার দল বলা? আমার কাছে এসেছো কি প্রয়োজনে? বাবা, আমি ওকে ডেকেছি। তুমি আমার জন্য একজন সৎ এবং পরিশ্রমী ছেলে খুঁজছিলে, আমি ওকে ভালোবাসি। হ্যাঁ, আমিও ভালোবাসি, কিন্তু গরিব তাই বলতে পারি না সাহস করে। দোকান চালানো ছাড়া তোমার আর কোনো কাজ আছে? বাবা, আর কোনো কাজের কি দরকার? তুমি যদি ওর রান্না একবার খাও না, তুমি দুনিয়ার সব খাবারের স্বাদ ভুলে যাবে। হ্যাঁ, আমার রুই মাছের কালিয়া এ অঞ্চলে বিখ্যাত। তাই নাকি? হ্যাঁ বাবা, আর ওর রান্নার মতো ওর মনটাও খুব ভালো। আর আমি স্বপ্ন দেখি শুধু এই ছোট দোকানটা নয়, এই দোকান একদিন অনেক বড় হবে। আর আমাদের গ্রামে আমাদের দোকানে প্রচুর প্রচুর বাইরের লোক আসবে, এবং আমি শহরের মতো কায়দায় একটা প্রচণ্ড বড় দোকান করব। বাবা বাবা, খুব ভালো কথা। এমন স্বপ্নদর্শী পরিশ্রমী ছেলেই আমি খুঁজছিলাম। ঠিক আছে, তুমি বসো। রাধিকা, তুমি ওর জন্য চা নিয়ে আসো। বাবা, তোমার কি তাহলে এই বিয়েতে মত আছে? হ্যাঁ, আমি রাজি। ধন্যবাদ বাবা, তুমি আমাদের বাঁচালে। আমি এক্ষুনি সবার জন্য চা আনছি। বেটার ছেলে, মার সালাকে। আমার খাবারে তুই হাত দিয়েছিস, তোর এত বড় সাহস! ছেড়ে দাও, আমি কিছু করিনি। জমিদার বাবু নিজে রাজি হয়েছেন, তাছাড়া ভালোবাসা কি পাপ নাকি? আর আমাদের বসের ভালোবাসা, তোর জন্য কি আমাদের বস দুঃখ পাবে নাকি রে? তোর এত বড় সাহস! সেদিন তোকে ঠেঙিয়ে এলাম, তারপরেও তো শিখতে হয়নি। এখন গিয়ে জমিদার বাবুকে ধরে নিজের জায়গা পাকা করছিস। এবারে পুঁতে রেখা ঘুরে গেলে সেই ব্যবস্থাই করবো আজকে। মার সালাকে, মার! দয়া করো, আমি আর পারছি না। ওপরওয়ালা দেখছেন, ছেড়ে দাও, একটু জল দাও, লাগছে। বস খতম হয়ে গেল নাকি? চলে চলে, যথেষ্ট শিক্ষা হয়েছে, মরে গেলে আবার কেল হয়ে যাবে। তো বাবা, ওই দেখো শয়তানটা যাচ্ছে। দাঁড়া শয়তান, তুই কোথায় যাচ্ছিস? তোর এত বড় সাহস! তুই আমার সাবধান করবার পরে ওই ছেলেটাকে ওইভাবে মেরে আসিস? আজকে তোর বিচার হবে। তুই মানুষ না, তুই হচ্ছিস শয়তান, একটা নরপিশাচ। আর শয়তানের শাস্তি আজ সবার সামনে হবে। এই গ্রামে আমার শাসন চলে। এই গ্রামের প্রতিটা মানুষ আমার কথায় চলে, আর তারা আমাকে সম্মান করে। তোর এত বড় সাহস! আমার বারণ করার সত্ত্বেও তুই আমার জামাইয়ের গায়ে হাত তুললি, ওইভাবে মারলি ওকে একা পেয়ে। কি ভেবেছিস আমরা ওর পেছনে থাকবো না? বস, কেটে বড় খেলা ঘুরে যাচ্ছে। বাবু, এর বিচার চাই। এই শয়তানটা অনেকদিন ধরে গ্রামে অত্যাচার চালিয়েছে, আর আমরা মেনে নেব না। আজকে ওর বিচার তোমরা করবে, আমি বাধা দেব না। এগি তোমরা আমাদের দিকে এরকম এগিয়ে আসছো কেন? মারবে নাকি? যেমন কুকুর তেমন তার মুগুর। পায়ের জুতোকে মাথায় তোলা হয়েছে সবাই মিলে অনেক দিন ধরে। এখন তোর উচিত শাস্তি হওয়ার সময়। এই তোমরা সবাই মারো মারো। হ্যাঁ, মারো মারো, ওকে আরো মারো। এমন ভালো মানুষটাকে যারা ওইভাবে মারতে পারে, তাদের এমন ভাবে শাস্তি হওয়া উচিত। মারতে মারতে ওদের সবগুলোকে গ্রামের বাইরে ফেলে দিয়ে এসো। এ গ্রামে ওদের আর দেখতে চাই না। ক্ষমা করে দিন বাবু, ভুলে গেছে, ক্ষমা করে দিন। ভুল? তোদের উৎপীড়নের শাস্তি আজকে এমন ভাবে পাবি যে আর কোনো দিন এরকম করবার কথা স্বপ্নেও ভাববি না। চল বেড়া, চল।
আজকে আমি যাদেরকে নেমন্তন্ন করেছি তারা সবাই এ গ্রামের গণ্যমান্য ব্যক্তি। আমি স্থির করেছি মোহনকে জামাই করব, সেজন্য তার হাতের জাদু আমি নিজে একবার পরখ করে দেখতে চাই। আপনারা সবাই ওর হাতের রান্না নিশ্চয়ই খেয়েছেন, তবে আজকে এই জমিদার বাড়ির দামি মশলায় তার রান্নার স্বাদ কেমনভাবে খোলে সেটা সবাই মিলে একবার যাচাই করে দেখব। সাধু, জমিদার বাবুর এমন বড় মনের পরিচয় কি আমরা সাধুবাদ জানাই। দেখো, কালিয়া রান্না হয়ে গেছে। এবার যে ভাজা পেঁয়াজগুলো রাখা ছিল সেগুলো এর উপরে ছড়িয়ে দাও, দেখবে রান্নার স্বাদ বাড়বে। এবার কি আমরা সবাইকে খেতে দিতে পারবো? হ্যাঁ মা, সবাইকে খেতে দাও। আহা, অসাধারণ! এই এমন রান্না খাওয়ার জন্য আমরা এই গ্রামে বারবার জন্মাতে রাজি আছি ভাই। এই জমিদার বাবু, আপনি ভাগ্যবান। হ্যাঁ, এমন রাঁধুনি সবার কপালে জোটেনি। হ্যাঁ। আরে মোহন, অসাধারণ রান্না করেছো তুমি। তুমি আজকে আমার মন জিতে নিয়েছো। আমি এখন থেকে গর্ব করে বলতে পারি যে আমি মানুষ চিনতে ভুল করি না, আর আমার মেয়েও করেনি। আমি সঠিক মানুষকে পছন্দ করেছি। আপনারা সবাই মিলে একটা বিয়ের দিন স্থির করে আমাকে জানান। আমি খুব তাড়াতাড়ি এ বিয়ে দিতে চাই। তোরা জানিস আমি তোদের কেন ডেকেছি? না মানে, কেন রে, কিছু হয়েছে? আরে, তোর বিয়ের নেমন্তন্ন করতে ডেকেছিস বোধহয়। আমার বিয়ে উপলক্ষে তোদের এই গ্রাম থেকে তাড়ানোর জন্য ডেকেছি। ওই শয়তান বিট্টুকে যেমন মারতে মারতে তাড়ানো হলো, তোদেরকেও সেরকম ভাবে তাড়ানো উচিত ছিল, কিন্তু তোরা যেহেতু আমার বন্ধু তাই সেই সম্মানটুকু তোদের বজায় রাখলাম। কি বলছিসটা কি তুই? একদম ঠিক কথা বলছি। যাওয়ার সময় বিট্টু সব কথা স্বীকার করেছে। তোরা দুজন ওকে গোলাপের কথা জানিয়েছিস আর মোহনকে মারার জন্য উস্কানি দিয়েছিলিস, আর শুধু সেখানেই থেমে থাকিসনি, আমার পিছনে লেলিয়ে দিয়েছিলিস। আমাদের কথা তো শোন, আমরা ভেবেছিলাম তোর ক্ষতি হবে, তাই বাঁচাতে চেয়েছিলাম তোকে। অনেক বাঁচিয়েছিস, আর বাঁচাতে হবে না। রাধিকা, আমাদের আরেকটা সুযোগ দে। আমাদের ক্ষমা করে দে, আমরা হাত জোড়ো করছি, ক্ষমা করে দে। এই মুহূর্তে তোরা আমার জীবন থেকে দূর হয়ে যা। যদি এই মুহূর্তে তোরা এখান থেকে চলে না যাস, তাহলে আমি কিন্তু দারোয়ান ডেকে তোদের তাড়াতে বাধ্য হব। চলে যা বলছি। আহা মোহন, তুমি আজকে সত্যি গ্রামের মুখ উজ্জ্বল করলে ভাই গো। সততা দিয়ে জমিদার বাবুর জামাই যদি না হতে পারতে, তাহলে হয়তো কোনো দিন তোমার এই এত বড় দোকান করবার স্বপ্ন সফল হতো না। অবশ্য তুমি যোগ্য, তাই তুমি এত বড় সম্মান পেয়েছো। এই সব কিছু হয়েছে আপনাদের ভালোবাসায়। আপনারা প্রথম থেকে আমাকে এত ভালোবেসেছেন বলেই আজকে আমি এত বড় দোকান করে গ্রামের মুখ উজ্জ্বল করতে পেরেছি। আজ নতুন দোকানের আনন্দে আপনাদের সবার জন্য ভুরি ভোজ। বাহ 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 বাহ! তাছাড়া আজকেও তো বৃষ্টি আসছে, বর্ষায় রুই মাছের কালিয়া একেবারে জমে যাবে। দাও দাও, সবাইকে খেতে দাও। এই কথা দূর দূর গ্রামে এর মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। অনেক দূর থেকে লোক আসবে তোমাদের এখানে, তার আগে আমরা খেয়ে ফেলি তাড়াতাড়ি। সবাইকে খেতে দাও রাধিকা। আজকে আমারও স্বপ্ন পূরণের দিন। ছোটবেলা থেকে বাবা শিক্ষা দিয়েছিলেন কোনো কাজকে ছোট না করে দেখতে, আর সেই শিক্ষা মাথায় নিয়ে আমি আজ এত বড় দোকানের কাজ শিখতে পেরেছি। সেই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা খেতে বসুন, দয়া করে আসুন আসুন। দেখেছো তো, তোমরা সৎ পথে থাকলে একদিন ঠিক ভাগ্য সহায় দেয়, আর শয়তানি করলে শাস্তি হয় ওই বিট্টু আর ওর দলবলের মতো। আচ্ছা, তোমরা বলতে পারবে বিট্টু আমাকে প্রথমবার কোথায় মেরেছিল, বাড়িতে নাকি দোকানে? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আমি তোমাদের উত্তরের অপেক্ষায় থাকব। আর হ্যাঁ, আমাদের গ্রামে বর্ষায় রুই মাছের কালিয়া খেতে কিন্তু তোমরা সবাই এসো। আর আমাদের গল্পটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থেকো।